অনার্স প্রথম বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা সরকারি ব্রজলাল কলেজ খুলনার পক্ষ থেকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সঙ্গত কারণে তোমাদের সাথে আছি প্রতিবারের মতো আমি সুজয় কুমার নন্দী, প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার ক্লাসের আলোচ্য বিষয় মানব ভূগোল পাঠের বিষয়বস্তু। এটা মানবী ভূগোল প্রথম বর্ষের টপিক, যে ক্লাসটা আমি তোমাদের নিয়ে থাকি বা নিব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে মানব ভূগোল পাঠের বিষয়বস্তুতে চলে যাই। ইংরেজিতে একে কিন্তু সাবজেক্ট ম্যাটারও বলা হয়। প্রথমে বলে রাখি, আজকের ক্লাস কন্টেন্ট প্রস্তুত করতে স্বজন প্রকাশনীর বাহাদুর হোসেন ভূঁইয়া স্যারের বইটার সাহায্য নিয়ে। তো মানবীয় ভূগোল পাঠের বিষয়বস্তু আলোচনা করতে গেলে প্রথমে আমরা একে কয়েকটা বিষয়ে ভাগ করে থাকি, কয়েকটা স্তরে বা সেক্টরে। তার মধ্যে প্রথম আসে সাংস্কৃতিক বিষয়, পরে আসবে অর্থনৈতিক সম্পদ, তারপরে জনসংখ্যা ও জনপদ। এখন প্রথম আমরা এই সাংস্কৃতিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো আমরা সমাজেরই একটা অংশ। সমাজে চলতে গেলে আমাদের বিভিন্ন নৃতাত্ত্বিক বিষয়বস্তু, জাতিগত, ভাষাগত বিষয়বস্তু, এগুলো সবার সামনে চলে। আবার আমাদের প্রত্যেকের একটা বিশ্বাস, আচরণ এবং এই সমাজের মানুষের মাঝে এক ধরনের মূল কেন্দ্রবিন্দু। আর মূলত এই সমস্ত বিষয়গুলা মানুষের সংস্কৃতির একটা অংশ। তো এ কারণে বলা হয়ে থাকে সাংস্কৃতিক বিষয়বস্তু মানব ভূগোল পাঠের একটি উপাদান। এরপরে আসছে অর্থনীতি ও সম্পদ। তোমরা সবাই জানো আমাদের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড মানুষকে ঘিরেই পরিচালিত হয় এবং মানুষের জীবন, জীবিকা, চলাফেরা, গতি, প্রকৃতি সবকিছু এই অর্থনীতি এবং সম্পদ দ্বারা পরিচালিত হয়। যে কারণে এই অর্থনীতি ও সম্পদ মানব ভূগোল পাঠের একটা গুরুত্ব। আমরা যখন বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড আলোচনা করব তখন দেখব এই অর্থনীতি ও সম্পদ কিভাবে মানব ভূগোলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। একজন ব্যক্তি কৃষিকাজ করছে, একজন ব্যক্তি মৎস্য আরোহণ করছে, একজন ভূমি চাষ করছে, আবার একজন ব্যবসা করছে, আবার একজন শিক্ষাদান করছে। এই সবই কিন্তু অর্থনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা প্রকৃষ্ট উদাহরণ, যা মানব ভূগোলের খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত ও পরিগণিত। জনসংখ্যা ও জনপদ। আমরা জানি জনসংখ্যা এবং জনপদ এটা এছাড়া মানব সমাজ, মানব প্রকৃতি, মানব ভূগোল কোনো কিছু কল্পনা করা যাবে না। যদি মানব সমাজ ভিন্ন একটা মানব ভূগোল কল্পনা করা হয়, তাহলে সেটা অনেকটা হবে আফ্রিকার সাহারা মরুভূমি অথবা অ্যামাজনের জঙ্গলের মতো। এখানে থাকবে না কোনো সভ্যতা, না থাকবে অর্থনৈতিক কর্মকাণ্ড, না থাকবে বিচরণ। ফলে সেখানে মানব পরিবেশের যে সমাজ পরিবেশ বঞ্চিত। ফলে জনসংখ্যা ও জনপদ মানব ভূগোলের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল।
হার্টসনের একটা তত্ত্ব আছে যেখানে তিনি অঞ্চল নিয়ে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। এই অঞ্চল বলতে তিনি বোঝাচ্ছেন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে একসময় এক একটা অঞ্চল। এই যে অঞ্চল, এই অঞ্চল অনেক সময় মানুষের কর্মকাণ্ড, মানুষের আচরণ, চলাফেরা এগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি এটা বলছেন যে অঞ্চল বিভিন্ন আঞ্চলিক প্রাসঙ্গিকতা, মানুষের আঞ্চলিক বৈশিষ্ট্য, পরিবেশের সাথে সামঞ্জস্য বা পর্যালোচনার ক্ষেত্রে একটা গুরুত্ব। ফলে এই অঞ্চল মানব ভূগোলের একটি। এরপরে আসছে সমাজ। আমাদের সামাজিক কর্মকাণ্ড এবং সামাজিক মিথস্ক্রিয়াগুলো যদি না থাকতো তাহলে এই মানব সমাজ গড়ে উঠত না। আর মানব সমাজ গড়ে না উঠলে মানবীয় ভূগোলও আমরা দেখতে পেতাম। মূলত আমাদের সমাজের মধ্যে অনেক সামাজিক কল্যাণকর কাজ, সামাজিক সমস্যা, এই অনেক বিষয়বস্তু মানব ভূগোল অনুসন্ধান করে। মানব ভূগোল যখন পাঠ করতে দেখা যায় তখন এই মানব সমাজের মধ্যে বিভিন্ন অংশ চলে আসে এবং কল্যাণমুখী কাজ, যাকে আমরা কল্যাণমুখী ভূগোলের। আবার এখানে বলা হচ্ছে বাস্তুহারা ভূগোল, লিঙ্গ ভূগোল, ভূগোল, সব কিছু সমাজকেন্দ্রিক গড়ে ওঠে। ফলে সমাজ মানব ভূগোল পাঠের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সামনে অবস্থিত। সর্বশেষ মানচিত্রাঙ্কন। বিন্দু রেখা বা মানচিত্র অঙ্কন পদ্ধতি মানব ভূগোলে খুব গুরুত্ব। মানচিত্র বিশ্লেষণ ভৌগোলিক বিশ্লেষণের প্রারম্ভিক পর্যায় হিসেবে, কারণ মানচিত্রের ভাষা, তার গুণাগুণ এছাড়া কোনোভাবে স্থানিক ও কালিক ভিত্তিতে বিভিন্ন প্যাটার্ন, পারিসরিক বিন অনুসন্ধান করা হয়, কলা কৌশলাদি প্রয়োগ করা হয়। আর এই কারণে এগুলো মানব ভূগোলে। এগুলো ছাড়া আমরা একটা যদি কনক্লুশনে আসতে চাই, মানব ভূগোলে বিভিন্ন দৃষ্টিকোণ, মানবতাবাদী স্থানের সঙ্গে মনস্তাত্ত্বিক সংযোগ, পরিবেশ সম্পর্কিত মানুষের মানবধর্মী ধারণাগুলো তথ্যবাদী ধারণা দ্বারা বিখ্যাত। অর্থাৎ আমরা মোদ্দা কথায় বলতে পারি, সমাজে বিভিন্ন কর্মকাণ্ড, পদ, সমাজ, সর্বোপরি অর্থনীতি, সংস্কৃতি সব কিছু মানবীয় ভূগোলের বিষয় হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, কোভিড সবাই নিরাপদ জীবন।